না থাকে তাহলে মসজিদে আসার কোনো দরকার নেই। মসজিদে কে আসবে? যার কাছে ঈমান আছে, যার বুকে ঈমান নাই। একজন হিন্দু ভাই, উনি কি মসজিদে আসবে? কেন? উনি নামাজ পড়লে নামাজ হবে না, ব্যক্তি হিসেবে আমল কবুল হয় না, ঈমান হিসেবে আমল কবুল হয়। যেমন দাড়ি এটা আমল, টুপি এটা আমল, জুব্বা এটা আমল, বক্তব্য রাখা এটা আমল, নামাজ পড়া এটা আমল, হজে যাওয়া এটা আমল, কোরআন পড়া এটা আমল, জিকির করা এটা আমল। এগুলো সুখ দিয়ে দেখা যায়, কিন্তু ঈমান উপরে নয়, ঈমান ভেতরে। সেজন্য ঈমান দেখা যায় না। সেই কারণে ঈমান বড় জিনিস। রাসূল আরবি বলছে, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের উপর একটা জামানা চলে আসবে, একটা সময় চলে আসবে, একটা কাল চলে আসবে, ইয়াজতামিউনা, তারা ছিন্ন বিচ্ছিন্ন থাকবে না, তারা সবাই একত্রিত হয়ে যাবে। আমাদের ব্যাপারে আমার রাসূল বলছে, ইয়াতি আলান নাসি জামান, সময় আসবে আমার উম্মতের উপরে, ইয়াজতামিউনা, সবাই একত্রিত হবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই এক হয়ে মানুষ খুন করবে, সে না জেনা করবে, সে না মাদক খাবে, সে না সিনেমায় যাবে, সে না ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। এটা ভালো না খারাপ? ভালোই তো। মসজিদে নামাজ পড়া এটা চেয়ে ভালো জিনিস আর আছে নাই। আমার রাসূল বলছে, ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে একজন না, সবাই মিলে পড়বে। জুমার দিনে মুসল্লি কম না বেশি? বেশি বলেই তাহাদের একতলা ছিল, কিন্তু মুসল্লি কাভার হয় না, সেজন্য তৃতীয় তলা। দ্বিতীয় তলা করার পরেও কাভার হয় না, সেজন্য তৃতীয় তলা। এরপরও কাভার হয় না, মানুষ রাস্তায় চলে যায়। মুসল্লি কমে নাই, মুসল্লি বেড়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জন্য ভালো যে মুসল্লি কি হয়ে গেছে, বেড়ে গেছে। আমার রাসূল বলে, হ্যাঁ চরম চোখে দেখলে ভালো, কিন্তু আমি নবুয়তের চোখে দেখছি, লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন নাই। এটা কি বলতেছে? রাহমাতুল্লিল আলামিন খতিব আছে, ঈমান নাই। ইমাম আছে, ঈমান নাই। মুয়াজ্জিন আছে, ঈমান নাই। পুরো মসজিদ মুসল্লিতে ভরপুর, কিন্তু ঈমান নাই। আমল দেখা যায়, কিন্তু ঈমান দেখা যায় না। এই ঈমান যেটা দেখা যায় না, সেই ঈমানকে মজবুত করার জন্য সেই শায়েখুল কোন এই চট্টগ্রামের জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। ঈমানটার জন্য। কিসের জন্য? ঈমান। আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট করছেন কিসের জন্য? ঈমানের জন্য। খতিব বাঙ্গাল কষ্ট করছেন কিসের জন্য? ঈমানের জন্য। শেরে মিল্লাত কষ্ট করছেন কিসের জন্য? ঈমানের জন্য। এই ঈমান এটা দেখা যায় না, কিন্তু এই ঈমান ঠিক থাকলে নামাজ মেরাজ হয়। এই ঈমান ঠিক না থাকলে নামাজ মাঝে মাঝে জাহান্নামেও নিয়ে যায়। আপনি বলবেন, হুজুর নামাজ জাহান্নামে নিয়ে যা? আসেন, আমি আমার কিচ্ছা কাহিনী থেকে বলে লাভ নাই। রাসূল আরবীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস কখনো মিথ্যা হইতে পারে? আমি বক্তব্য দিচ্ছি, আমি এমন একটা মানুষ যার পক্ষে এই কথা বলা সম্ভব না যে আমার পিছনে নামাজ পড়লে মুসল্লির গুনাহ মাফ হয়। এই কথা বলার কোনো সুযোগ? আপনাদের এই মসজিদে কত খতিব এসেছেন, কোন খতিব কি বলেছে যে আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? বলেছে? কেন? বললে চাকরি থাকবে না। বলবেন তোমার গুনাহ কই নিয়ে যাওয়া, আর আমার গুনাহ কেমনে মাফ করবা? এরকম মুসল্লিদের মাঝে বড় মারাত্মক একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। পৃথিবীর জমিনে 1500 বছর চলে গেছে, কত খতিব আসলো আর গেল, কত ইমাম আসলো আর গেল, কত মুয়াজ্জিন নায়েবে ইমাম আসলো আর গেল, কিন্তু জীবনে কেউ বলতে পারে নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আপনার নবী, আমার নবী আকা রাহমাতুল লিল আলামিন কেমন ইমাম ছিলেন,
কেমন খতিব ছিলেন। সাইয়্যিদুনা বেলাল আযান দিয়ে দিয়েছে, আযান শুনতে দেরি সাহাবায়ে কেরাম দোকান বন্ধ করে দিয়েছে, ঘরবাড়ি ছেড়ে দিয়েছে। কেন? আমাদের উম্মার জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে রাসূল পাকের পিছনে নামাজ আদায় করতে পারা। সেজন্য দুনিয়া ছেড়ে কোথায় চলে আসতেছে? মসজিদে। হাদিসে আসে জারজুলুন, ব্যক্তির নাম নাই, কোন একজন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, তার পিছনে নামাজ পড়বে, আমার নবীজির পিছনে নামাজ পড়বে, কিন্তু রাস্তায় অনাকাঙ্ক্ষিত একটা ভুল, একটা দুর্ঘটনা ঘটে গেছে। উনি মসজিদে এসে দেখলেন কামলিওয়ালা নামাজ শুরু করে দিয়েছে। উনি ইবতিদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ শুরু করে দিয়েছে। ফালাম্মা ইনসাফা, নামাজ যখন শেষ, আমার কামলিওয়ালা কাবা ছেড়ে দিয়ে মুসল্লিদের দিকে ফিরে গেছে। আমাদের বাংলাদেশেও দেখবেন ইমামরা নামাজ শেষ করে কোন দিকে ফিরে যায়? এটা ওনাদের ইচ্ছায় ফিরে না, এটা হাদিস। রাসূল নবী ফিরে যাইতেন। আমার কামলিওয়ালা যখন ফিরে গেছে, হঠাৎ করে ওই ব্যক্তি, যিনি রাস্তায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, উনি কল রাজুল, ওই মানুষটা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তায় আসার সময় একটা ভুল আমার হয়ে গেছে, এই গুনাহ নিয়ে আমি কবরে গেলে চেহারা মাওলারে দেখাইতে পারবো না, শরীয়ত মোতাবেক যে শাস্তি হওয়া দরকার সবার সামনে আমাকে দিয়ে দেন। আমরা কোন ভুল করলে এটা লুকাই, আমরা জাতির সামনে শুধু বলি আমি ভালো, আমি ভালো, আমি ভালো। জীবনে কোনোদিন আমি আমার দোষ বলতে শুনছেন? কেন? এটা বলবো না, কারণ মানুষ তো নিজের দোষ বলবে না, সে গোপন করবে। আর উনি সবার সামনে দাঁড়িয়ে বলছেন আমাকে শাস্তি দেন। আমার নবী ওনার দিকে না ফিরে অন্য দিকে ফিরে আছেন। উনি দ্বিতীয়বার আবার দাঁড়াইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল করে ফেলেছি, কাল হাসরের ময়দানে এই চেহারা মালিকরে কেমনে দেখাবো, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আমার রাসূল ওনার দিকে তাকায়া না তাকায়া আমার অন্য দিকে তাকিয়ে আছে। তৃতীয়বার উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা ছিল গুনাহ করলে মালিক নারাজ হয়, কিন্তু রহমতের ভান্ডার রহমতুল লিল আলামিনও নারাজ হয়, তা জানা ছিল না। তা আল্লাহ যদি আমারে দূরে সরাইয়া দেয়, আপনিও যদি আমারে দূরে সরাইয়া দেন, আমি যাবো কার কাছে? এতটুকু বলতে দেরি রহমতের নবী আর সইতে পারে নাই। ওনার দিকে তাকায়া বলছেন, ইয়া রাজুল আতুসাল্লি মাই, হে ব্যক্তি বলো আমার সাথেই নামাজ পড়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়েছি। তা আমার পিছনে নামাজ পড়ার পর বারবার কেন বলছো গুনাহ করেছি, গুনাহ করেছি? আরে জানো না আমি তো সেই ইমাম যার পিছনে নামাজ পড়লে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটার নাম রহমতুল লিল আলামিন। দামি না অদামি? নামি। আমাদের পাওয়ার যেখানে শেষ, নবীর পাওয়ার যেখানে সেই রাসূল বক্তব্য দিচ্ছেন মিম্বারে। কোথায় বক্তব্য দিচ্ছেন? এই মিম্বার কোন ব্যক্তির না, এই মিম্বারটা আমার নবীর, রহমতুল লিল আলামিনের মিম্বার। এই মিম্বরে দাঁড়িয়ে আমার নবীকে দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন কি বিষয়ে? আস-সাআ, কিয়ামত বিষয়ে। কি বিষয়ে? কিয়ামত কি এখন হইছে না? হয় না, সামনে হবে। কিন্তু এই কিয়ামত যে হবে, কখন হবে, এই কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে, কামলিওয়ালা 500 বছর আগে মিম্বরে বসে তাকরীর করা শুরু করে দিয়েছে। এখন মসজিদে কি হয়ে গেছে? টাইস হয়ে গেছে। আমার নবীগুলো বলছেন, এসি এসে গেছে, ফ্যান এসে গেছে, এগুলো আমার রাসূল বলে গেছেন। তখন টাইস নামক শব্দ, এটা কি কল্পনা করা যায় না? এসি, এটা কি কল্পনা করা যায়? খেজুর ডালের মসজিদ, রোদও ঢোকে, গরমও ঢোকে, বৃষ্টিও